मैं इस बात को पूरी तरह से आपके चैनल के माध्यम से कहना चाहता हूँ कि राधे कोई प्रामाणिक नहीं है, राधे पूरी कल्पना है। हमारे सनातन धर्म में एक बहुत बड़ी घुसपैठ की गई। योगेश्वर भगवान श्री कृष्ण को बदनाम करने के लिए एक राधा नाम की महिला को प्रस्तुत किया गया, जिसका हमारे शास्त्रों में किसी भी पुराण में, आप जो नया पुराण एक ब्रह्म वैवर्त पुराण जो सबसे नवीन है, उसमें आपको राधे का उल्लेख मिलेगा। बाकी जो भागवत पुराण है, पूरी भागवत में कहीं पर भी राधा नहीं आया। लेकिन आज कोई भी भागवत कथा बिना राधे के नहीं होती। बस 5 मिनट कथा होगा, फिर प्रेम से बोलो राधे राधे, जय श्री राधे, राधिका गोरी से ब्रज की छोरी से मैया करा दे मेलो प्यार की फटाफट बातें चल रही धर्म के नाम। আপনারা ভিডিওটা সবাই দেখলেন। সেখানে আর্য সমাজের একজন গুরু তিনি বলছেন রাধা হচ্ছে একটা মহিলা, রাধা হচ্ছে কাল্পনিক। তার শব্দগুলো শুনলেন কি শুনলেন না আপনারা? সত্যি একটা ভাগবত পাঠক হয়ে আমার এই কথাগুলো যে কতটা খারাপ লেগেছে, কারণ যিনি ভাগবত পাঠ করেন তিনি ভাগবত পাঠের শুরুতেই বলে থাকেন রাধা সাধ্যম সাধনম यस्य রাধা মন্ত্রো রাধা মন্ত্রদাত্রী চ রাধা সর্বম রাধা জীবনম यस्य রাধা 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 বাচি কিম তস্য শেষম। আমার ভাগবত পাঠের একটা ভিডিও দেখে নেন আপনারা। मंत्रो राधा मंत्रदात्री च राधा सर्वं राधा जीवनं यस्य राधा 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 वाचि किं तस्य शेषम। प्रेम से बोलिए राधे राधे। আপনারা দেখলেন একটা যে ভাগবত পাঠক আছেন বা যিনি বৈষ্ণব আছেন, যিনি সনাতনী আছেন, তিনি রাধারানীর অপমান কখনোই সহ্য করবেন না। কিন্তু আর্য সমাজের এই সব মূর্খ ব্যক্তিরা তারা কি করছে? রাধাকে কাল্পনিক বলছে। এরা সত্যি সনাতন ধর্মের নামে কলঙ্ক। শুধু সনাতন নামটাকে শুধু খারাপ করার জন্য এরা শুধু আমাদের সনাতনী ধর্ম বলে থাকে। আর এদের কিছু চেলা চামুন্ডারা তারাও কিন্তু ভিডিও তৈরি করছে যে রাধা হচ্ছে কাল্পনিক। ধিক্কার জানাই তাদেরকে। আসুন এবার প্রমাণে আসুন, কারণ আপনারা জানেন সবাই যে আমি প্রমাণ ছাড়া কথা বলি না। তিনি বলছেন যে ব্রহ্মবৈবর্ত পুরাণ আমি মানি না। আচ্ছা, ব্রহ্মবৈবর্ত পুরাণ বাদ দিয়েও আপনাকে প্রমাণ দিচ্ছি যে রাধা কোনো কাল্পনিক চরিত্র নয়। গর্গ সংহিতাতে এর উল্লেখ আছে। এবার আর্য সমাজের মূর্খরা বলবে গর্গ সংহিতা আবার কোন সংহিতা? গর্গ আবার কে? তো বলি তার জন্য পড়াশোনা করা লাগে। গর্গ ঋষি হলেন শ্রীকৃষ্ণ ভগবানের যিনি নাম রেখেছিলেন, তার যে সংহিতা তার নাম হচ্ছে গর্গ সংহিতা। সেই গর্গ সংহিতার গোলক খণ্ড স্ক্রিনের মধ্যে দেখুন সূচিপত্র, তার গোলক খণ্ডের ৮ম অধ্যায়ে রাধা জন্ম বৃত্তান্ত আছে। সেখানে ২৯ থেকে ৩১ নম্বর পেজের মধ্যে এই রাধা জন্ম বৃত্তান্ত আছে। আর ষোড়শ অধ্যায় অর্থাৎ গোলক খণ্ডের ষোড়শ অধ্যায়ে রাধিকা বিবাহ আছে। ৬১ নম্বর পেজ থেকে ৬৭ নম্বর পেজ অবধি এই রাধিকা বিবাহ আছে। এবার অনেকেই বলবেন যে পৃষ্ঠাগুলো কোথায়, তো সেটাও দেখে নেন। এই হচ্ছে রাধা জন্মবৃত্তান্তের ২৯ নম্বর পেজ। দেখুন স্ক্রিনের মধ্যে, থামিয়ে থামিয়ে একটু পড়ে নেবেন, কারণ ভিডিওটা আমি বড় করতে চাই না। দিয়ে দিলাম। প্রথমে হচ্ছে ২৯ নম্বর পেজ, তারপরে দেখে নেন এটা হচ্ছে ৩০ নম্বর পেজ, তারপরে ৩১ নম্বর পেজ। এটা হচ্ছে রাধা জন্মবৃত্তান্ত। এবার হচ্ছে রাধিকা বিবাহ, ৬১ নম্বর পেজ, ৬২ নম্বর পেজ, ৬৩ নম্বর পেজ, ৬৪ নম্বর পেজ, ৬৫ নম্বর পেজ, ৬৬ নম্বর পেজ, ৬৭ নম্বর পেজ। এতগুলো যেহেতু পেজ দিলাম আমি ছবি, তো
অবশ্যই ভিডিওতে সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করব, কিন্তু এগুলো হচ্ছে মূর্খদেরকে দেখানোর জন্য। যেসব মূর্খ যারা রাধিকাকে কাল্পনিক চরিত্র বলে, তাদের জন্য আমি শুধু পৃষ্ঠাগুলোকে দিলাম থামিয়ে থামিয়ে পড়ার জন্য। অবশ্য ডিটেলসে ভিডিও খুব তাড়াতাড়ি আসছে। আর বলি, অনেকে বলছে যে ভাগবতের মধ্যে তো রাধার কথা নাই, যেখানে যেখানে শ্রী শব্দটা আছে সেখানে সেখানে রাধার কথা বলা হয়েছে। রাধা এই শব্দটাকে গুপ্ত রাখা হয়েছে, যেমন করে যে গুরুদেবের নাম বলতে বা মুখে বলতে কিন্তু মানুষের অসুবিধা হয়, কোনো বউকে যদি তার বরের নাম বলতে বলে সেখানেও কিন্তু অসুবিধা হয়। ঠিক সেই জন্য ভাগবতের মধ্যে নামটাকে গুপ্ত রাখা হয়েছে। সেই বলে এটা নয় যে রাধা আমাদের কাল্পনিক চরিত্র। ভিডিওটাকে অনেক বেশি শেয়ার করুন যদি নিজে সনাতনী হয়ে থাকেন। আর যারা যারা রাধিকাকে কাল্পনিক চরিত্র বলছে, ওপেন চ্যালেঞ্জ থাকলো তাদেরকে লাইভ ডিবেটের জন্য। ভিডিওটাকে শেয়ার করুন। ধন্যবাদ।